পান করাবে, পান শরাবান তাহুরা, পবিত্র শরাব। তিনভাবে পান করবে। কখনো কখনো খাদেমরা পান করায় দিবে, কখনো কখনো নিজে পান করবে। তৃতীয়টা হলো আল্লাহ বলবে আরেকটা বাকি আছে, সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা। মাঝে মাঝে আল্লাহ নিজে হাতে নিয়ে পান করায় দিবে, আল্লাহ পান করায় দিবে। কেমন মজা হবে! সাকাহুম রব্বুহুম শরাবান তাহুরা, আল্লাহ পান করাবে। ফেরেশতাদের শুনানো শুরু হলে জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনতে চাও? তো বলবে আল্লাহ কোনো ধারণা নাই, এর চেয়ে সুন্দর হয়তো হয় কি করে। আল্লাহ জিজ্ঞাসা করবে শুনবে? তো বলবে আল্লাহ যদি থাকে। তো আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম আসবে। তারপরে উনি সুর ধরবে, শোনাবে। কত বৎসর কাটা যাবে। আল্লাহ জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর? দাউদি আওয়াজের উপরে কোনো আওয়াজ আছে বলে আমাদের ধারণা নাই। আল্লাহ দমক দিয়া জিজ্ঞাসা করবে শুনবে? বলবে যদি শুনান। তো ডাকবে তালিয়া হাবিবি ইয়া মুহাম্মদ, আল্লাহর রসুল শোনাবে আয়সা। তারপরে জিজ্ঞাসা করবে তুরিদুনা আহসানা মিনহু, এর চেয়ে সুন্দর শুনবে? তো বলছে আল্লাহ এর চেয়ে সুন্দর তো হইতেই পারে না। সৃষ্টির সর্দার শুনায় ফেলছে, সৃষ্টির রাজা উনি শুনায় ফেলছে, এর চেয়ে সুন্দর কি হবে? আল্লাহ হাসবে আর বলবে তুরিদুন, শুনতে চাও কিনা বলো। সুযোগ কিন্তু হাত থেকে চলে যাবে একটু পরেই। বলবে আল্লাহ যদি থাকে। আল্লাহ চিৎকার দিয়া বলবে রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান পর্দা উঠা, আমি নামতেছি। আল্লাহ নিজে শোনাবে। কেমন হবে? হায় যুবক, জান্নাত তো শুধু গান দিয়েই শেষ না, নাচ দিয়েই শেষ না। জান্নাত তো জান্নাতি। এই জন্যই আল্লাহ রসুল বসে লা ইয়ানামু তালিবুহা, যার দিলের ভিতরে জান্নাতের শৌক আছে ও ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশকারীর ঘুম হয় না। যেইখানে হায়, আমি তো বলি কাঠের গাছের চোষা যদি এত মজা হয়, সোনার গাছের চোষা কিরকম? যার যেদিকে কামড় দিবে ওই দিকেই 70টা মজা, 70টা কালার, 70টা ঘ্রাণ। নাই বললাম না কানেরটা আনতে? আপনাদের মসজিদে নাই কানেরটা? মাইক বন্ধ? এবার ঠিক আছে? জাযাকাল্লাহ, আল্লাহ জাযায়ে খায়ের দেখ। এবার শোনা যায়? তো যেটা বলতেছিলাম এইখানেই শেষ না, শুধু গান শুনবে আর নাচ দেখবে। এই জন্যই তো আল্লাহ আজকে আমাদেরকে বুঝাইতে চাইতেছেন 60-70 বৎসরের জীবন। আজকে আমরা চাইলে যা চাই তা হয় না, হয়? আল্লাহ বলছে যা চাবে তা হবে না, তুমি চাইলেই হবে না। ইল্লা ইয়াশা আল্লাহ, আমি চাইলেই হবে। বিদায় আল্লাহ সর্বশ্রেণীর মানুষকে বুঝাইতে চাইছেন আমার চাওয়া যদি তোমার চাওয়ার পক্ষে হয় তাইলে তুমি যা চাবে তা হবে, আর আমার চাওয়া যদি তোমার চাওয়ার পক্ষে না হয়, দেওয়ালে মাথা ফাটায় ফেললো কিছু হবে না। আজকে আমরা চাই, সব চাওয়া হয় না, এটাই আল্লাহর নিয়ম। সবগুলো আমাদের পক্ষে থাকে না, কিন্তু জান্নাতে যাইতে দেরি আল্লাহর চাওয়া থাকবে না, আমার চাওয়াই চলবে। মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে
তাই পাবে। এই জন্য ওই হাদিস থেকে বাহির হয়ে গেছে যে এইখানে জান্নাতের ভাবনা যার আছে ও ঘুমাইতে পারে না। লা ইয়ানামু তালিবুহা, জান্নাতের তালাশকারী কোনোদিন ঘুমাইতে পারে না। ও তো সারাদিন ভাবতে থাকে কবে জান্নাতে যাব, কবে জান্নাতে যাব। আর দোজখকে যে ভয় পায়, আল্লাহর রসূলও বলছেন, আল্লাহর রসূলও বলছেন সে ঘুমাইতে পারে না ইল্লা হারিবুহা, ওটার থেকে দ্রুত ভাগতে থাকে। কথা এলোমেলো হয়ে গেল, চলেন আবার যেখান থেকে শুরু করতেছিলাম ওইখানেই চলে যাই। তিনটা নেয়ামত আল্লাহ আমাদেরকে সবচেয়ে বড় দিয়েছেন। আল্লাহ ছোট্ট একটা দাবি আমাদের কাছে রাখছেন। আর নেয়ামত দেওয়ার পরে দাবি রাখা যায়, এহসান করার পরে দাবি রাখা যায়। আল্লাহ ছোট্ট একটা দাবি আমাদের কাছে রাখছেন যে আমাকে রাজি করো, আমাকে খুশি করো। নেয়ামত তোমাকে দিছি, মানুষ সদিচ্ছায় বানাইছি। মুসলমান তোমাকে সদিচ্ছায় বানাইছি। আজকে যদিও বোঝা যায় না এটার মূল্য, কসম খোদার মৃত্যুর পরে বোঝা যাবে ইসলামের মূল্য কত, ইসলামের দাম কত। না হলে এই কথা আল্লাহ কোনো দিন বলতেন না যে ইসলামের সীমানায় পা রাখা ব্যতীত আমার কাছে আইসো না। যদিও আমাদেরকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, এই দাবি কোনোদিন রাখতেন না। কুদরতি হাত দিয়ে তৈরি করছেন, 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিছেন, সৌন্দর্যের ভান্ডার আমাদের উপরে ঢাইলা দিয়া চিৎকার দিয়া বলছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ তোর চেহারায়, তোর আয়নায় পছন্দ না হইলে কি হবে? তুই সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর, তোর চেয়ে সুন্দর আমি কাউকে বানাই নাই। ওই আল্লাহ আপনার কাছে আমার কাছে ছোট্ট একটা দাবি রাখেন নেয়ামত দেওয়ার পরে, ছোট্ট দাবি। যে দাবি পুরা করবে, যে দাবি পুরা করবে, দুনিয়ায় হাজারো পরিচয় পরিচিতির রাস্তা আছে, হাজারো ভাবে মানুষ পরিচিত হয়, হাজারো ভাবে পরিচিত হয়, হাজারো ভাবে পরিচয় লাভ করা যায়। কিন্তু না না না, ওই দাবি পূরণ করা ব্যতীত আল্লাহর কাছে কোনো পরিচয় পাওয়া যাবে না। না নারী পাবে, না পুরুষ পাবে, না বৃদ্ধ পাবে, না যুবক পাবে, কেউ পাবে না। আর আল্লাহর কাছে যদি পরিচয় পরিচিতি অর্জন না করতে পারলাম, সারা দুনিয়ায় আপনি পরিচিত হন না, তাতে কি আসে আর যায়? এটা কিছু আসবে আর যাবে না। এটা তো 60-70 বছরের বিষয়, মরতে দেরি। হাজারো মানুষের নাম ইতিহাসের পাতা থেকে উড়া যাইতে দেরি হয় না। এখনো যদি আমরা কোনো কিছু বলি, আমরা স্কুলে যে ইতিহাস পড়ছি ওই ইতিহাস এখন দুনিয়াতে, এখন ইতিহাসের পাতায় নাই। আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে পক্ষে নেও, তুমি যেমন চাবে এমন হবে। আমি হাদিস দিতেছি, আল্লাহ নিজেই বলতেছে ওয়াজাত্তানি ওয়াজাত্তা কুল্লা শাই। আমাকে যদি পক্ষে নেও তাইলে আনতা তুরিদ ওয়া আনা উরিদ, তুমিও চাও আমিও চাই। ফাইন আসাইতানি ফিমা উরিদ, আল্লাহ বলে আমি যা চাই এটা যদি তুমি না করলে, উতঈবুকা ফিমা তুরিদ, তুমি যেটা চাও এটার ভিতরে আমি তোমাকে ক্লান্ত করব। ওয়ালা ইয়াকুনু ইল্লা কামা উরিদ, আর আমি যেটা চাই ওইটাই হবে। আর আমার চাওয়া যদি তোমার পক্ষে নিতে চাও তাহলে আমাকে সঙ্গে নাও। আর আমাকে যখন সঙ্গে নিবে তো তুমি যা চাবে তাই হবে। এটাও আল্লাহ বুঝাইয়া দিছেন, অজাত্তানি অজাত্তা কুল্লা শাই, আমি যদি তোমার পক্ষে হই তো সব তোমার হয়ে যাবে, সব তোমার, সব তোমার পক্ষে যাবে। আরেক হাদিসে বুঝাইছেন আল্লাহ, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, আমি তোমাকেও সুখ দিব, তোমার দিলকেও সুখ দিব। একটা কথা মনে রাখেন, সুখের আসবাব হইলে মানুষ সুখী হয় না। সুখের আসবাব বোঝেন?
সুখের উপকরণ এখন নাই এরকম কোনো ঘর নাই, সব ঘরে সুখের উপকরণ দিয়া ভরা। উপকরণ বোঝেন, আসবাব দিয়া ঘরা। এরকম কোনো ঘর নাই যেই ঘরের ভিতরে মা বোনদের ছোট্ট একটা দোকান না আছে। মেকআপ শেকআপ এটা সেটা, আইলেনার সাইলেনার, কোনো ঘর নাই যে ছোট্ট খাট্ট একটা দোকান না আছে। আছে না? কিন্তু মা বোনদেরকে জিজ্ঞেস করেন, সুখের আসবাব তো আছে, কয়জন সুখী? সকালে সুখী হইলে তো দুপুরে সুখী, দুপুরে সুখী হইলে তো রাত্রে অসুখী। কেউ আমরা সুখী না, পারফেক্ট সুখী না। সুখের সব আসবাব আছে এই দেশে। এই গ্রামে অধিকাংশের বাড়িতে পাবেন গিজার আছে, শীতের দিন চলে আসছে, গরম পানি ব্যবহার করার সিস্টেম আছে অনেকের বাড়িতেই। গরম পানি দিয়া উঁচু, গরম পানি দিয়া গোসল। তারপরও যদি ওনাকে জিজ্ঞেস করা হয় আপনি কি সুখী, তালাশ করলে দেখবেন উনিও বলবে আমি সুখী না। সুখের জন্যই তো গরম পানির সিস্টেম, ঠিক না? সমস্ত উপকরণ আছে কিন্তু সুখী না। কারণ কি? আল্লাহ পক্ষে না। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি হলো আমাকে পক্ষে নাও। আমাকে যদি পক্ষে নিতে পারো তাহলে তুমি দুনিয়া তো সুখী, আর এই ছোট্ট জীবনটার পরে যে জীবন আসতেছে চিরস্থায়ী জীবন, যেটা এখানে থাকার কারো সুযোগ নাই। এটা না যে আমি অজয় পাড়াগায় থাকি বিদায় আমি মরা যাব। গুলশান বনানীতে যারা থাকে ওরা মরবে না। না না, দুনিয়ার যেই কোথাও থাকুক মরতেই হবে। যদি মৌত থেকে বাঁচার সুযোগ থাকতো তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ কোনোদিন দুনিয়ার থেকে যাইতেন না। ওনার জন্য সমগ্র জগৎটা তৈরি। উনি যখন চলে গেছেন তাহলে আমাদের কারো এখানে থাকার সুযোগ নাই। এই জন্য আল্লাহর ছোট্ট একটা দাবি, আমাকে রাজি করো, আমাকে রাজি করো। আমাকে যদি খুশি করতে পারো তাইলে কোনো উপকরণ না থাকলেও তোমাকে আমি সুখ দিব, সুখ। আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তোমাকে আমি সুখী বানায় দিব, সুখী। হায়, রাগ হয়ে যাবে? গরিবরা যত সুখে ঘুমায় এরা কিন্তু এত সুখে ঘুমায় না। গরিবরা শুইতে দেরি, ঘুম আসতে দেরি হয় না। কারণ কি জানেন? সারাদিন যখন ক্লান্ত হয়ে ফিরে আসে তো আল্লাহ নিজে বলেন বিছনায় পিঠ রাখতে দেরি, আমি তোকে পিঠ থাবড়ায় ঘুম পাড়ায় দিতে দেরি করি না। তো আল্লাহ নিজেই বলে, কারণ কি জানিস? কেননা কাল সকালে আবার তোকে চাঙ্গা হয়ে কাজে যেতে হবে। তুই যদি এখন না ঘুমাইলি তাহলে কাল সকালে আর তুই চাঙ্গা হবি না। চাঙ্গা বোঝেন? তুই চাঙ্গা হবি না, আর কাজ করতে পারবি না। বিদায় তুই আসতে দেরি, আমি তোকে ঘুম পাড়ায়া দিতে দেরি করি না। আল্লাহ বলে আমি তোকে পিঠ থাবড়ায়া ঘুম পাড়ায়া দেই, পিঠে থাপ্পি দিয়ে আমি তোকে ঘুম পাড়ায়া দেই, পিঠের ভিতরে থাপ্পি দিয়ে আমি তোকে ঘুম পাড়ায়া দেই। এবার শোনা যায়? এতক্ষণ পড়ে আসছে জায়গায়। আল্লাহ বলে তোকে পেটে থাপ্পি দিয়ে আমি ঘুম পড়ায়া দিই। এই জন্য গরিব যত তাড়াতাড়ি ঘুমাইতে পারে, আল্লাহ বলে শুধু ঘুম পড়াই না, তুই শ্বাস টানতে থাকস আর ছাড়তে থাকস। যখন টানস তো আমি কুদরতি ওষুধ ঢুকায়া দিই, আর যখন ছাড়স তখন ক্লান্তিগুলো আস্তে আস্তে আমি বাহির করে দিই। সকালবেলা যখন ঘুমের থেকে ওঠস তো অতীত দিনের মতো তুই চাঙ্গা হয়ে ওঠস। হায়, এটাই সত্য। সুখের উপকরণ থাকলে সুখ হবে না। তাইলে দুনিয়ার সবচেয়ে বড় সুখী হইতো যাদের কাছে উপকরণ আছে। তাইলে ইতিহাসের পাতায় পাওয়া যেত না। জানি না রূপগঞ্জের মানুষ আমার কথা বুঝবেন কিনা। যদি উপকরণই মানুষ সুখী বানাইতো তাহলে বাংলাদেশের পত্রিকায় এই খবর কোনোদিন ছাপতো না।
যে করটিয়ার জমিদারের পন্নী ফ্যামিলির ছেলে, ধানমন্ডিতে বাড়ি, পদে সচিব, নিজের গলায় নিজে রশি দিয়া ঝুলা যেত না। যদি উপকরণই মানুষকে সুখী বানাইতো, তাহলে উন্নত বিশ্বে এত বেশি আত্মহত্যার প্রবণতা হতো না, ওরা এত বেশি আত্মহত্যা করতো না। বেশি আত্মহত্যা দুনিয়ার কোথায়? জাপান উন্নত বিশ্বে সবচেয়ে বেশি আত্মহত্যা। জীবনের সুখের তো সব উপকরণ আছে ওইখানে, তাহলে ও আত্মহত্যা করলো কেন? আমি চোখে দেখা বলতেছি, এক দেশে পুলিশ স্টেশনে যেয়ে দেখতেছি ফোমের টাল। তো আমি জিজ্ঞেস করলাম, এখানে কি ফোম বিক্রি করে? এত ফোম কেন? আমাকে হাসতেছে আর বলতেছে, হুজুর পুলিশ স্টেশনে ফোম রাখছে এই জন্য, যদি কাউকে ছাদে দেখে তো ছুটা যায় আর নিচে বিছাইতে দেরি করে না। ওরা ভাবতে থাকে এটা বুঝি ছাদের তেপরে আত্মহত্যা করবে, এই জন্য ফোম নিচে বিছায়া দেয়, পোড়া যদি কমসে কম হাত পাও ভাঙ্গুক যাতে না মরে। আমি চোখে দেখা বলতেছি আপনাদেরকে। সুখের উপকরণ থাকলে সুখ হয় না। এই ছোট্ট জীবনটা আল্লাহ পক্ষে হইলে সুখ হয়। কে পক্ষে? কে? এই জন্যই আল্লাহ বলে আমাকে পক্ষে নাও, তোমাকে সুখ দিব। সুখ সাহাবায়ে কেরাম আল্লাহকে পক্ষে নিচে তো সুখ দিছে। সুখ আজ পর্যন্ত কয়জন শুনছেন আপনারা? চতুর্দিকে হুজুর বসা আছে, কাপড় চোপড় ভালো দেখলে কি হইব, চলেও মাশাআল্লাহ চকচকা, সারাদিন পানও চাবাইতে থাকে। মসজিদে বেতন পাইলে 7,000 8,000 টাকা পায়, ঠিক না? উপরে 10,000 পায়, ঠিক না? কি বলেন? অনেকের তো 4 পয়সাই 10,000 টাকা, ঠিক না? কি বলেন? আমি অক্টোবরে আসছি আমেরিকা থেকে, একজনে এক বাংলাদেশি একটা মসজিদ বানাইছে $25 লক্ষ দিয়া। কত? তো ও হাসতেছে আর আমাকে বলতেছে, হুজুর আমার একটা চকলেটের পয়সাও যায় না। কত? একটা? ও বলছে আমার একটা ক্যান্ডির পয়সাও যায় না, ক্যান্ডি চকলেট। অথচ 10,000 টাকায় দেখেন কিরম পোসপাস। কোনদিন অভিযোগ শুনছেন? এদের বাড়িতে যে মোহাব্বত আছে, 10,000 কেন, 1 টাকাও যদি না লয়া যায়, যেরকম গলায় দূরে ঘুমাবে, কোটি টাকা 1000 কোটি টাকা আর বাড়ি তো এরকম গলা দূরে ঘুমায় না। মনে হয় বোঝেন নাই কোন দিকে বুঝাইতে চাইছি। কেননা আল্লাহ পক্ষে থাকলে সুখ হবে। এই ছোট্ট জীবনটাকে আল্লাহকে পক্ষে নিতে হবে। যদি আল্লাহকে পক্ষে নিতে পারি, তাহলে দুনিয়ায়ও সুখী, আখিরাতেও সুখী। 2-4টা উদাহরণ দিব, তারপরে শেষ করব। আল্লাহ দুনিয়াতেও সুখী, আখিরাতেও সুখী যদি আল্লাহকে পক্ষে নেওয়া যায়। আর আল্লাহকে যদি পক্ষে না নেওয়া গেল, তাইলে দুনিয়াতে উপকরণ থাকবে কিন্তু সুখ পাবে না। হায় হায়, অন্যদিকে নিয়ে যায় না। প্রতি মাসে 1 লক্ষ টাকার বান্ডেল ঐশীর হাতে দেওয়া হতো, বিলাসবহুল ফ্ল্যাট। আমার কাছেই, বেশি দূরে না, আমি যেইখানে থাকি ঐশীর বাড়ি হলো, ফ্ল্যাট হলো শান্তিনগরে, আমি থাকি খিলগায়। 1 মা বাবার 1 সন্তান, প্রতি মাসে 1 লক্ষ টাকা হাত খরচ, বিলাসবহুল ফ্ল্যাট, দামি গাড়ি। যদি উপকরণ সুখ দিত, তাইলে ঐশীর মা বাবার চাঁদ তার সন্তানের হাতে দিতে হতো না।